পুডিং পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। বাচ্চা বুড়ো সকলে কিন্তু বিভিন্ন রকম পুডিং খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আর ডেলিশিয়াস কুক মানে ইজি অ্যান্ড কুইক রেসিপি। আজকে খুব সহজ আর খুবই মজার একটা অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আর এটার নাম হচ্ছে মাহালাবিয়া। এটা যে কোনো অকেশনে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা একটা মিল্ক পুডিং যা সিরাম দিয়ে তৈরি করা হয়। এটা খেতে এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যায়। হাতের কাছে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা যায়। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এক্ষেত্রে আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ হেভি ক্রিম। তবে এটা আপনারা যে কোনো ডানো কিংবা নেসলে ক্রিমটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। এই সবগুলোকে আগে একটু ভালোভাবে মিক্স করে নিব, তারপর চুলাটা জ্বালিয়ে দেব। তো মিক্স করা হয়ে এলে এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। তবে এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এই মিশ্রণটা এইরকম একটু ঘন হতে শুরু করবে। তবে নাড়া কিন্তু থামানো যাবে না, এটাকে অনবরত নাড়তে হবে। আর প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা এইরকম একটু ঘন হয়ে আসবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যে গ্লাসে কিংবা বাটিতে আমরা পুডিংটাকে সেট করব, গরম থাকা অবস্থায় সেই গ্লাসে কিংবা বাটিতে ঢেলে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে এভাবে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পুডিংয়ের জন্য আমি যে রোজ সিরাপটা বানিয়ে নেব, তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর 1/2 কাপ পরিমাণ চিনি। এর সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 চিমটে রেড ফুড কালারও অ্যাড করলাম, এতে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে চুলাটা অন করে দিলাম। তবে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। তো চিনিটা পুরোপুরি গলে গিয়ে এখন এই রকম একটা থিকনেস চলে আসবে। তখন বুঝতে হবে আমাদের রোজ সিরামটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নিয়ে সিরামটা এখন এইভাবে আমি পুডিংয়ের উপরটাই দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি আর সুইট বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামও ইউজ করতে পারবেন। তারপর এটাকে আমরা প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই মজার একটা ডেজার্ট মাহালাবিয়া। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে তো জাস্ট ওয়াও। আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।